হ্যালো বন্ধুরা, ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা করছিলাম ক্লাস 10-এর 14 অধ্যায়ের অংশীদারি কারবার। আগের ভিডিওতে আমরা 15 দাগ পর্যন্ত অঙ্কগুলি সমাধান করেছি। আজকে আমরা 16 দাগ থেকে শুরু করব। তা 16 দাগে কী আছে? অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 16-র এতে দেখো বহু বিকল্পীয় প্রশ্ন অর্থাৎ এমসিকিউ। তা এমসিকিউর এক দাগে আমরা কি দেখতে পাচ্ছি যে কোনো যৌথ ব্যবসায় তিন বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা, 250 টাকা। একই সময় পরে তাদের লাভ্যাংশের অনুপাত হবে। আমাদের চারটে অপশান দেওয়া আছে। তা আমরা জানি বন্ধুরা, লাভ্যাংশ সবসময় মূলধনের অনুপাতেই বণ্টিত হবে। তাহলে আমাদের তিন বন্ধুর প্রথমে মূলধনের অনুপাত বের করে নিতে হবে। তো দেখো, প্রথম বন্ধুর মূলধন কত ছিল? 200 টাকা, দ্বিতীয় বন্ধুর 150 টাকা এবং তৃতীয় বন্ধুর 250 টাকা। তো আমরা যদি 50 দিয়ে ভাগ করি তাহলে এটা পাবো 4, এটি পাবো 3, এবার এখানে পাবো 5। তাহলে তাদের লাভ্যাংশের অনুপাত কত হবে? 4:3:5। তাহলে আমরা কোন উত্তরটি পেলাম? আমরা পেলাম অপশান বি। আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার দুই দাগেরটা দেখো। দুই দাগে কি আছে? শুভেন্দু ও নৌসাদ যথাক্রমে 1,500 টাকা ও 1,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় কত? আমাদের বের করতে হবে। তা দেখো বন্ধুরা, লাভ যেমন মূলধনের অনুপাতে বণ্টিত হয়, ক্ষতিও ঠিক মূলধনের অনুপাতেই বণ্টিত হবে। তাহলে এক্ষেত্রে শুভেন্দু আর নৌসাদের মূলধনের অনুপাত কত? দেখো, শুভেন্দুর হচ্ছে 1,500 টাকা আর নৌসাদের 1,000 টাকা। তা আমরা যদি প্রথমে 100 দিয়ে ভাগ করি তাহলে কী পাচ্ছি? আমরা পাচ্ছি 15:10। আবার দেখো 5 দিয়ে ভাগ করলে 3:2। এই হলো তাদের মূলধনের অনুপাত। এবার দেখো মোট ক্ষতি হয়েছে কত বন্ধুরা? 75 টাকা। এই 75 টাকার মধ্যে শুভেন্দু কত পাবে? শুভেন্দু পাবে তার আনুপাতিক ভাগহার, অর্থাৎ মোট অনুপাত কত? 3 আর 2 5। তার মধ্যে শুভেন্দু হচ্ছে 3, অর্থাৎ 5 ভাগে 3 ভাগ শুভেন্দু পাবে। তাহলে 75কে আমরা 5 ভাগে 3 ভাগ দিয়ে গুণ করব। 5 দিয়ে 75 কাটলে 5 15 75 এবং 3 15 45। অতএব আমরা কোন অপশানটি পাবো? আমরা পাবো অপশান এ, অর্থাৎ শুভেন্দুর 45 টাকা ক্ষতি হবে। এবার 3 দাগেরটা লক্ষ্য করো। 3 দাগে কি আছে? ফতেমা, শ্রেয়া ও স্মিতা তিনজনে মোট 6,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পর ফতিমা, শ্রেয়া ও স্মিতা যথাক্রমে লাভ্যাংশের 50 টাকা, 100 টাকা ও 150 টাকা পায়। স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করে। কত টাকা আমাদের বের করতে হবে। এখানে চারটে অপশান দেওয়া আছে। তা বন্ধুরা, আমরা জানি তাদের লাভ্যাংশ সবসময় মূলধনের অনুপাতে বের হয়, অর্থাৎ তাদের মূলধনের অনুপাত যা হয় লাভ্যাংশের অনুপাতও কিন্তু তাই হয়। তাহলে এক্ষেত্রে লাভ্যাংশের অনুপাত প্রথমে আমরা বের করে নেব। সেটি হচ্ছে তাদের ব্যবসায় নিয়োজিত মূলধনের অনুপাত। কেমন? তাহলে দেখো, ফাতিমা, শ্রেয়া ও স্মিতার মূলধনের অনুপাত কি হবে? তাদের প্রাপ্ত লাভের অনুপাত, অর্থাৎ 50:100:150। আমরা যদি 50 দিয়ে ভাগ করি তাহলে পাবো 1:2:3। কেমন? দেখো এখানে স্মিতার আনুপাতিক ভাগ আর কত? 1 আর 2 3, 3 আর 3 6, অর্থাৎ 6 ভাগে 3 ভাগ। তাহলে মোট মূলধনের 6 ভাগে 3 ভাগে স্মিতা নিয়োজিত করেছিল। তাহলে আমরা সেটা বের করে নিই। অতএব স্মিতা ব্যবসায় নিয়োজিত করে মোট হচ্ছে 6,000 টাকা। এই 6,000কে স্মিতার আনুপাতিক ভাগ আর 6 ভাগে 3 ভাগ দিয়ে গুণ করব। তাহলে দেখো 6কে 6,000কে কাটলে আমরা 1,000 পাবো এবং 1,000 দিয়ে 3কে গুণ করলে 3,000 টাকা পাবো। ঠিক আছে? তাহলে আমরা কোন অপশানটি পেলাম? আমরা পেলাম অপশান সি। কেমন? আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 4 দাগেরটা লক্ষ্য করো। 4 দাগে কি আছে? অমল ও বিমল একটি ব্যবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ হয় 69 টাকা। বিমল লাভের 46 টাকা পায়। ব্যবসায় বিমলের মূলধন কত?
দেখো বন্ধুরা, এখানে বিমলের মূলধন বলে দেওয়া নেই, তাহলে আমরা ধরি বিমলের মূলধন এক্স টাকা। এবার দেখো, ব্যবসায় মোট লাভ হয়েছে 69 টাকা, আর বিমল পেয়েছে 46 টাকা, অর্থাৎ অমল কত লাভ পায়? অতএব অমল লাভ্যাংশ পায় মোট লাভ 69 টাকা থেকে আমরা 46 টাকা বিয়োগ করব, আমরা পাবো 23 টাকা। তা দেখো বন্ধুরা, এখানে অমল ও বিমল বিভিন্ন সময়ের জন্য ব্যবসায় মূলধন নিয়োজিত করেছে, অর্থাৎ এটি একটি অংশীদারি কারবার। তা অংশীদারি কারবারের ক্ষেত্রে আমরা কি করব? অংশীদারের নিজস্ব মূলধন এবং সময়ের গুণফলের অনুপাতে কিন্তু তাদের লাভ্যাংশ বণ্টিত হবে। এক্ষেত্রে আমরা তাই করব। তা অমল দেখো 500 টাকা নিযুক্ত করেছিল ব্যবসায়, কত সময়ের জন্য? 9 মাসের জন্য। তাহলে 500কে আমরা 9 দিয়ে গুণ করব, ইস টু বিমল কত টাকা নিয়োজিত করেছে? x টাকা, কত মাসের জন্য? 6 মাসের জন্য। তাহলে x ইন্টু 6, এই অনুপাতেই তাদের মূলধন বণ্টিত হবে। ঠিক আছে, তা অমল কত মূলধন পেয়েছে? 23 টাকা। তাহলে 23 ইস টু বিমলের প্রাপ্ত মূলধন 46 টাকা। এবার এখান থেকে আমরা x এর মানটা বের করব। তা দেখো, এটি গুণ করলে আমরা কত পাবো? আমরা পাবো 4500 বাই 6x সমান 23/46। ঠিক আছে, আমরা যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে কি পাচ্ছি? বা 23 গুণ 6x সমান 4500 গুণ 46, বা x সমান কি হবে? x সমান 4500 গুণ 46 বাই 23 গুণ 6। 23 দিয়ে 46কে কাটলে এখানে 2 পাবো, 2 দিয়ে 6কে কাটলে 3 পাবো, 3 দিয়ে 45কে কাটলে 15 পাবো, 3 15 45, আর দুটো শূন্য আমরা বসিয়ে দিলাম, অর্থাৎ এক্স এর মান আমাদের কত বের হলো? 1500 টাকা। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে বিমলের ব্যবসায় নিয়োজিত মূলধন হচ্ছে 1500 টাকা। তাহলে আমরা কোন অপশানটি পাচ্ছি? আমরা পাচ্ছি অপশান এ। ঠিক আছে, আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 5 দাগেরটা লক্ষ্য করো। 5 দাগে কি আছে? পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লাভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে, তা হলো 4টি অপশান দেওয়া আছে। তো দেখো বন্ধুরা, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পল্লবী এবং রাজিয়া বিভিন্ন সময়ের জন্য ব্যবসায় মূলধন নিয়োজিত করে, অর্থাৎ এটি একটি অংশীদারি কারবার। অংশীদারি কারবারের ক্ষেত্রে লাভ্যাংশে বণ্টিত অনুপাত হবে তাদের মূলধন এবং সেই মূলধনে নিয়োজিত সময়ের গুণফলের অনুপাতে। অর্থাৎ এক্ষেত্রে দেখো, পল্লবী কত টাকা? 500 টাকা নিয়োজিত করেছিল, কত মাসের জন্য? 9 মাসের জন্য। তাহলে 500কে 9 দিয়ে গুণ করব, এই গুণফল। এবং রাজিয়া দেখো 600 টাকা নিয়োজিত করেছে 5 মাসের জন্য, তাহলে 600কে 5 দিয়ে গুণ করব। এই দুটির অনুপাতেই তাদের মধ্যে লাভ্যাংশ বণ্টিত হবে। তাহলে দেখো আমরা কী পাচ্ছি? 5 নং 45, অর্থাৎ 4500 ইস টু 5 6 30। ঠিক আছে, এবার আমরা যদি 100 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 45 ইস টু 30। এবার দেখো 15 দিয়ে ভাগ করলে 3 ইস টু 2, অর্থাৎ আমরা কোন অপশানটি পেলাম? আমরা পেলাম অপশান এ। আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 16 বি দাগেরগুলো লক্ষ্য করো। 16 বিতে কি আছে? নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। তাহলে 16 বির 1-এ দেখো, অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোক দরকার 3 জন। তা বন্ধুরা, আমরা অঙ্ক করতে করতে এইটুকু বুঝতে পেরেছি, অংশীদারি কারবার করার জন্য কমপক্ষে 3 জন নয়, 2 জন লোক হলেই যথেষ্ট, তাই না? তাহলে বিবৃতিটি কি হবে? প্রথমে মিথ্যা হবে। ঠিক আছে, এবার 2 দাগেটা লক্ষ্য করো। 2 দাগে কি বলেছে? একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4। রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। তা আমরা জানি বন্ধুরা, মূলধনের যা অনুপাত হবে অর্থাৎ 5:4, তাহলে তাদের প্রাপ্ত লাভ্যাংশের অনুপাতও তাই হবে। তা দেখো, এক্ষেত্রে রাজু পেয়েছে কত? 80 টাকা, এবং আসিফ পেয়েছে কত? 100 টাকা। তাহলে তাদের লাভ্যাংশের অনুপাত কত? আমরা যদি 20 দিয়ে ভাগ করে দিই আমরা 4:5 পাচ্ছি, কিন্তু তাদের মূলধন ছিল 5:4, আর এখন প্রাপ্ত লাভ্যাংশ হচ্ছে 4:5। তাহলে কিন্তু এটা হতে পারে? তাহলে এটা হতে পারে না। অর্থাৎ তাদের মূলধন যদি 5:4 হয়, প্রাপ্ত লাভ্যাংশের অনুপাতও হবে 5:4। ঠিক আছে, অর্থাৎ এই বিবৃতিটি কী হবে?
মিথ্যা হবে। কেমন? এবার 16 দাগেরগুলো লক্ষ্য করো। 16 দাগে কি আছে? 16 দাগে আছে শূন্যস্থান পূরণ করি। 16 একে দেখো যে অংশীদারি কারবার ড্যাশ ধরনের। তা আমরা এই চ্যাপ্টার শুরু করার প্রথমে যে আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছিলাম অংশীদারি কারবার হচ্ছে 2 ধরনের। ঠিক আছে, পরেরটা দেখো 2 দাগে আছে অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারিগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলবো। আমরা কি বলেছিলাম বন্ধুরা? যদি কোনো মূলধন সমান সময়ের জন্য নিয়োজিত করে তবে সেই অংশীদারি কারবারকে আমরা সরল অংশীদারি কারবার বলবো। ঠিক আছে, তাহলে আমরা শূন্যস্থানে কি বসাবো? সরল। 3 দাগেরটা দেখো অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারিগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলে। তা আমরা জানি বন্ধুরা, ভিন্ন ভিন্ন সময়ের জন্য যদি অংশীদারিগণ তাদের মূলধন নিয়োজিত করে সেই অংশীদারি কারবারকে আমরা মিশ্র অংশীদারি কারবার বলি। তাহলে এই ক্ষেত্রে আমরা মিশ্র কথাটি বসাবো। কেমন? এবার 17 দাগেরটা লক্ষ্য করো। 17 দাগে কি আছে? সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 17 একে দেখো একটি অংশীদারি ব্যবসায়ী সমীর, ইদ্রিস এবং অ্যান্টনি মূলধনের অনুপাত 1/6:1/5:1/4। বছরের শেষে ব্যবসায় মোট লাভ 3700 টাকা হলে অ্যান্টনির লাভ কত হবে হিসাব করি। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে? সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত যে ভগ্নাংশ আকারে আছে এটিকে সরল আকারে প্রকাশ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো সমীর, ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত সমান 1/6:1/5:1/4। আমরা কি করব? এই প্রত্যেক অনুপাতকে এদের লসাগু দ্বারা গুণ করব। ঠিক আছে, এদের লসাগু কত? 6, 5 আর 4-এর লসাগু হচ্ছে 60। তাহলে যদি আমরা 60 দিয়ে গুণ করে দিই এক্ষেত্রে আমরা কত পাবো? দেখো আমরা পাবো 10। এখানে 60 দিয়ে গুণ করলে 5 দিয়ে 60 কাটলে 12, অর্থাৎ এক্ষেত্রে 12 হবে। এবং এক্ষেত্রে দেখো 60 দিয়ে গুণ করলে 4 দিয়ে 60 কাটলে 15, অর্থাৎ এক্ষেত্রে 15 হবে। তাহলে এই হয়ে গেল আমাদের সরল অনুপাত। অতএব অ্যান্টনির লাভ হবে মোট লাভ কত? 3700 টাকা। তো 3700 টাকার মধ্যে অ্যান্টনি কত পাবে? অ্যান্টনির আনুপাতিক ভাগ আর পাবে, অর্থাৎ মোট অনুপাতগুলি যোগফল কত? 10 আর 12 যোগ করলে 22, 22 আর 15 যোগ করলে 37, অর্থাৎ 37 ভাগের 15 ভাগ অ্যান্টনি পাবে। কেমন? তা দেখো 37 দিয়ে 37 কাটলে 1 পাবো আর 2 শূন্য বসিয়ে দিলাম এবং 100কে 15 দিয়ে গুণ করলে আমরা 1500 টাকা পাবো। অর্থাৎ মোট লাভ থেকে অ্যান্টনি কত পাবে? 1500 টাকা পাবে। আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 2 দাগেরটা লক্ষ্য করো। 2 দাগে কি আছে? একটি অংশীদারি ব্যবসায়ী পিথা ও রাবেয়ার মূলধনের অনুপাত 2:3 এবং রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত 4:5 হলে পিথা, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত কত তা হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে বলে দেওয়া আছে পিথা ও রাবেয়ার মূলধনের অনুপাত সমান 2:3 এবং দ্বিতীয় ক্ষেত্রে বলে দেওয়া আছে রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত 4:5। তা দেখো বন্ধুরা এখানে আমরা কি দেখতে পাচ্ছি? কমন ব্যক্তিটা কে উভয়ের মধ্যে আছে, সেটি হচ্ছে রাবেয়া। তাহলে আমাদের কি করতে হবে? প্রথম ক্ষেত্রে রাবেয়ার মূলধন এবং দ্বিতীয় ক্ষেত্রে রাবেয়ার মূলধন সমান করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এই তিনজনের মূলধন বের করতে পারবো। সেই সমান করার জন্য কি করতে হবে? প্রথম অনুপাতকে আমাদের 4 দিয়ে গুণ করতে হবে এবং দ্বিতীয় ক্ষেত্রে দেখো দুটো অনুপাতকে আমরা 3 দিয়ে গুণ করে দেবো। তাহলে প্রথম ক্ষেত্রে কি পাচ্ছি? 4 দিয়ে গুণ করলে 4 দুগুণী 8, 3কে 4 দিয়ে গুণ করলে 3 4 12। ঠিক আছে, আর এই ক্ষেত্রে দেখো 3 দিয়ে গুণ করলে প্রথমে 4কে করবো, তাহলে 3 4 12 এবং পরে 5কে করবো, 3 5 15। ঠিক
ঠিক আছে। এবার দেখো দুই ক্ষেত্রে রাবেয়ার অনুপাত আমরা 12 করে পেয়ে গেলাম। অতএব পিতা, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত 8:12:15। এই হয়ে যাবে আমাদের উত্তর। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার বন্ধুরা 3 দাগেরটা লক্ষ্য করো। 3 দাগে কি আছে? দুজনে একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ 1500 টাকা, রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা হলে আফতারের মূলধন কত তা হিসাব করি। তাহলে দেখো এখানে আফতারের মূলধন বলে দেওয়া নেই, আমরা সেটি ধরে নিই। ধরি আফতারের মূলধন x টাকা, ঠিক আছে। তবে রাজীব দেখো লাভ কত টাকা পেয়েছে? 900 টাকা। তাহলে আফতার কত লাভ পাবে? তাহলে আফতারের লাভ কত হবে? দেখো মোট লাভ 1500 থেকে আমরা 900 টাকা বাদ দেব, আমরা পাবো 600 টাকা। তা বন্ধুরা দেখো আমরা জানি মূলধনের যা অনুপাত হয় লাভ্যাংশেরও তাই অনুপাত হয়, তাই না? তাহলে আমরা শর্তানুসারে কি লিখতে পারি? শর্তানুসারে রাজীবের মূলধন হচ্ছে 6000 ইস্টু আফতারের মূলধন হচ্ছে x। এটার সমান কি হবে? রাজীবের প্রাপ্ত লাভ্যাংশ অর্থাৎ 900 ইস্টু আফতারের লাভ্যাংশ অর্থাৎ 600। এই অনুপাত দুটি সমান হবে। তাহলে এখান থেকে আমরা x এর মান বের করতে পারি। তা দেখো 6000 বাই x সমান 900 বাই 600, বা কোনাকুনি গুণ করলে আমরা পাবো 900x সমান 6000 গুণ 600, ঠিক আছে। বা x সমান 6000 গুণ 600 বাই 900। 0 0 0 0 আমরা কেটে দিলাম। 3 দিয়ে কাটলে 3 দুগুণী 6, 3 দিয়ে কাটলে 3 তিরিকে 9, 3 দিয়ে এটাকে কাটলে আমরা কত পাবো? 2000 পাবো। অতএব 2000কে 2 দিয়ে গুণ করলে x সমান 4000 টাকা আমরা পেলাম, ঠিক আছে। অর্থাৎ আফতারের মূলধন কত ছিল বন্ধুরা? 4000 টাকা ছিল। এবার 4 দাগেরটা লক্ষ্য করো। 4 দাগে কি আছে? একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল হিসাব করুন, ঠিক আছে। তা আমরা জানি বন্ধুরা যে মূলধনের অনুপাত আর লাভ্যাংশের অনুপাত সবসময় সমান হয়, তাই না? তাহলে এটা আমরা লিখে নিই। দেখো আমরা জানি লাভের অনুপাত সমান মূলধনের অনুপাত। তাহলে এখানে মূলধনের অনুপাতটা দেওয়া আছে, সেটি তাদের লাভ্যাংশের অনুপাত হবে, অর্থাৎ 3:8:5, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিতে পারি যে প্রথম জনের লাভ 3x টাকা, অর্থাৎ প্রথম জন লাভ্যাংশ পাবে 3x টাকা, দ্বিতীয় জন লাভ্যাংশ পাবে 8x টাকা এবং তৃতীয় জন লাভ্যাংশ পাবে 5x টাকা। অতএব মোট লাভ কি বন্ধুরা? 3x যোগ 8x যোগ 5x সমান 16x টাকা। কেমন? এবার দেখো এখানে অঙ্কে একটি শর্ত বলে দিয়েছে, সেটি কি? প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভ থেকে 60 টাকা কম। অর্থাৎ প্রথম ব্যক্তির লাভ হচ্ছে 3x টাকা, তৃতীয় ব্যক্তির লাভ হচ্ছে 5x টাকা। এই 3x 5x এর থেকে কত কম? 60 টাকা কম। তাহলে আমরা সেটি লিখে নিই যে শর্তানুসারে 5x বিয়োগ 3x সমান 60 টাকা। এখান থেকে আমরা x এর মান পেয়ে যাব, বা
2x সমান 60 টাকা বা x সমান 30। ঠিক আছে, অতএব আমাদের কাছে যে প্রশ্নটা করা হয়েছিল যে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল, 16x, অর্থাৎ 16কে যদি 30 দিয়ে গুণ করি আমরা ব্যবসার মোট লাভের পরিমাণ পেয়ে যাব। অতএব মোট লাভ হয়েছিল সমান 16 গুণ 30, 3 × 16 = 48, অর্থাৎ 480 টাকা। কেমন? আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এবার 5 দাগেরটা লক্ষ্য করো। তা 5 দাগে কি আছে? জয়ন্ত, অজিত ও কুণাল মোট 15,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। বছরের শেষে জয়ন্ত, অজিত এবং কুণালের যথাক্রমে লাভ হয় 800 টাকা, 1000 টাকা ও 1200 টাকা। জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করে হিসাব করি। তা দেখো বন্ধুরা, এক্ষেত্রে তাদের লাভের পরিমাণ বলে দিয়েছে 800, 1000 আর 1200। এই লাভের অনুপাতই হবে তাদের নিয়োজিত মূলধনের অনুপাতের সমান। ঠিক আছে, এই অনুপাত থেকেই আমরা কি করব, জয়ন্ত ব্যবসা নিয়োজিত মূলধন সহজেই বের করতে পারবো। তাহলে আমরা লিখে নিই যে জয়ন্ত, অজিত এবং কুণালের মূলধনের অনুপাত সমান তাদের লাভের অনুপাত। কেমন? কেননা বন্ধুরা, মূলধনের অনুপাতে সর্বদা কিন্তু লাভ্যাংশ বণ্টিত হয়। অর্থাৎ তাদের লাভ কত হয়েছিল দেখো, 800:1000:1200, 100 ভাগ করলে 8:10:12 পেলাম। 2 ভাগ করলে আমরা কত পাবো? আমরা 4 পাবো, এক্ষেত্রে 5 পাবো, এক্ষেত্রে 6 পাবো। ঠিক আছে, এই হয়ে যাবে তাদের নিয়োজিত মূলধনের অনুপাত। তা মোট তারা ব্যবসায় 15,000 টাকা নিয়োজিত করেছিল। এর মধ্যে জয়ন্তের কত টাকা হবে সেটি কি করে বের করব? জয়ন্তের আনুপাতিক ভাগ হাত দিয়ে গুণ করব। তাহলে মোট অনুপাতগুলির যোগফল দেখো, আমরা পাচ্ছি 15, অর্থাৎ 15 ভাগে 4 ভাগ হচ্ছে জয়ন্তর, তাই না? অতএব জয়ন্ত ব্যবসায় নিয়োজিত করে মোট 15,000 টাকা। তাতে জয়ন্তের আনুপাতিক ভাগ আর হচ্ছে 15 ভাগের 4 ভাগ। 15 দিয়ে 15,000কে কাটলে আমরা 1000 পাবো, অর্থাৎ 4,000 টাকা জয়ন্ত ব্যবসায় নিয়োজিত করে। তো আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। তো আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তা প্লিজ সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কারণ আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।